এখন যদি ওই ভাই চুরি করতে যায় কব তো চোর, যেহেতু আমি কাজ করে খাইতে পারছি না তো আমার তো চুরি ভালো। ওরা যে একটা সিগারেট খায়, সিগারেটের দাম হচ্ছে 17 টাকা, আর আমি যে 18 টাকা, আর আমি যে ভাতা পাই আমার ভাতা হচ্ছে 60 টাকা। আমাদের দাবি এটাই, আমাদের অটো কেন বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই, জানাতে চাই, আমরা অটো রাস্তাঘাটে মহল্লাতে আমরা চালাবো, কিন্তু মেন রোডে আসবো না। কিন্তু হঠাৎ করে কেন আমাদের অটো বন্ধ করে দেওয়া হলো, আমরা এটাই তার কাছে দাবি চাই। আমরা পেটে ভাত নাই, আমরা কিস্তি তুলে 1 লাখ 1.5 লাখ টাকা কিস্তি তুলে আমরা অটো কিনছি। সেই অটো ধরে নেওয়ার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে আমরা কিস্তি দিতে পারি না, আমরা ঘরে সঞ্চয় করতে পারি না, আমরা পরিবারকে ভাত চাল খেতে পারি না। আমার বাসা থেকে এখন ফোন আসে, বাজার নিয়ে আসো। আমি কিভাবে বাজার নিয়ে আসবো? আমরা সন্তানের লেখাপড়া কেমনে দিব, মা বাবারা কেমনে খাওয়াবো? একটা অটো চালানো ড্রাইভারের পাশে 5টা লোক আছে খাবার, 5জন লোক, 6-7 জন লোক আছে, আমার ফ্যামিলি 3 জন লোক আছে, 5 জন লোক আছে। কেন অনারে থাকবো? আমাদের বউ বাচ্চা অনারে থাকবে? হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমরা 70-80 টাকা করে চাউল কিনে কিনে খাইতে পারবো, কিন্তু আমরা এখনো খুব কষ্ট করে চলতেছি। এখনো 3-4টা কিস্তি চালাবো, কিস্তিওয়ালা এসে বলতেছে টাকা না দিলে মামলা হয়ে যাবে, টাকা দাও নাইলে মামলা হয়ে যাবে। এ কিস্তি এসে বাড়িবার বয়ে থাকে, ও কিস্তি এসে বাড়িবার বয়ে থাকে, তাহলে কিস্তি লাগে টাকা দেবো কোথা থেকে যদি ইনকামই না করতে পারি? আমরা তো লাখ লাখ টাকা ইনকাম করি না যে আমাদের চোখে গেলে এটা আমাদের কেন চোখে পড়লো তাদেরকে যে আমাদের লাখ লাখ টাকা ইনকাম করি না, করে চাঁদা নিচ্ছি না ঘুষ খাচ্ছি? কেন এগুলা হলো? কেন এগুলা হলো? আমাদের জমা দেওয়ার পরে হয়তো 400-500 টাকা 600 টাকা থাকে, সেই টাকা দিয়ে আমরা চাউল কিনি, অথবা 2 কেজি চাউল কিনি, 20 টাকার তেল নেই, ওই 10 টাকার মরিচ নেই, এভাবে সবাই চলতেছে। তাহলে কেন আমাদের এই পেটে লাথি মারলো কেন? আমাদের একটা গাড়ির দাম 1 থেকে 1.5 লাখ টাকা দাম আছে, এক্সের ব্যাটারির দাম আছে 80 থেকে 70 হাজার টাকা দাম। এখন আমরা দেখা যাচ্ছে কি অমুক ব্রাঞ্চ থেকে 50,000 টাকা লোন নিছি, অমুক ব্রাঞ্চ থেকে 50,000 টাকা লোন নিছি, এটা করে করে আমরা পরিশ্রম করে করে একটা গাড়ি বানাইছি। এখন আমার আবদার ওই জায়গায় উনি বন্ধ করে দেখ, এতে কোনো টেনশন নাই। আমাদের যে গাড়িগুলো কেনা হয়েছে এই টাকাগুলো কেটা দিবে? ওবায়দুল কাদের সাহেব দিবে, না প্রধানমন্ত্রী দিবে, না সাধারণ মানুষ দিবে? আরেকটা প্রশ্ন হইল, এই দেখেন এই গাড়ি চলাকালীন দেশে ছিনতাইকারী অভিযোগ কমছে। এখন যদি আমরা গাড়ি নাই চালাই, কিছু লোক আছে রাস্তায় চিন্তাই করে, দেখা যাচ্ছে সে অটো চালানো থেকে সে করে না। এখন আমার প্রশ্ন হইলে জায়গায় যদি গাড়িগুলো বন্ধ হয়ে যায় এটা কি বাড়বে না? বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি কিছু কইরা খাইতে পারে, যেমন ধর আমার এই ভাই অটো চালাচ্ছে, ভাই 400-500 টাকা পাচ্ছে, তার বউ বাচ্চা নিয়ে খাইতে পারতেছে, এর চেয়ে তো উত্তম কাজ আমি দেখি না। এখন যদি ওই ভাই চুরি করতে যায় কব তো চোর, ওরা তোরা গাড়াও। আমি তো দেখি এটাই ভালো, চুরিই ভালো। যেহেতু আমি কাজ করে খাইতে পারছি না তো আমার তো এতে চুরিই ভালো, আমার পুঁজি লাগলো না, 1.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা লাগলো না, আমার সে এটাই ভালো লাগছে। গেল একটা সমস্যা কি হচ্ছে আপনার? আমার সমস্যা হচ্ছে আমি একটা গাড়ি কিনছি প্রায় 2 মাস হচ্ছে, আমার গাড়ির দাম হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। এখন আমি যদি এই গাড়িটা না চালাইতে পারি, আমি 80,000 টাকা লোন উঠাইছি, আমার এই লোনটা কিভাবে দিব? আমি শুনলাম একজন পুলিশ অফিসার বলছে যে প্রতিবন্ধীরা ভাতা পায়। আমি জিজ্ঞাসা চাই কয় টাকা ভাতা পাই? ওরা যে একটা সিগারেট খায়, সিগারেটের দাম হচ্ছে 17 টাকা, আর আমি যে 18 টাকা, আর আমি যে ভাতা পাই আমার ভাতা হচ্ছে 60 টাকা। তো উনি একটা চাকরি করে একটা সিগারেট খাচ্ছে 18 টাকা দিয়া, আর আমি সারা দিন রাস্তার মধ্যে বৈশা আমি পাবো 60 টাকা। এটা কিভাবে হয়? মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে, ব্যাটারি চালিত রিক্সা চলবে না। সেই অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে আমরা প্রতিপালন করার জন্য এই অটোরিকশাকে আমরা ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করেছি। বন্ধ করার প্রেক্ষিতে তারা এই সড়কে চলে আসে এবং তারা অবস্থান নেয় দীর্ঘক্ষণ। আমরাও ধৈর্য ধরে তাকে দীর্ঘক্ষণ তাদেরকে আমরা বুঝিয়েছি। ইভেন আমরা স্থানীয় মাননীয় সাংসদ সদস্য আসলেন, তিনিও কথা বললেন এবং তাদেরকে এ পর্যন্ত আশ্বস্ত করলেন যে তাদের এই বিষয়টা যেহেতু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা, এটা তো সবাইকে প্রতিপালন করতে হবে। তারপরেও যেহেতু তাদের কিছু তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এই বিষয়টা তাদের চ্যানেলে কথা বলবেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের জন্য কি করতে পারেন এই বিষয়টা নির্দেশনা এনে তাদের সঙ্গে আবার উনি বসবেন। এই কথার প্রেক্ষিতে তারা রাস্তাও ছেড়ে দিতে রাজি হলো এবং আমরাও তাদেরকে বুঝালাম, ছেড়ে দিল। কিন্তু এর ভিতরে কিছু উস্কানিদাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতি, তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। মহামান্য হাইকোর্ট যেটা বলেছে সেটাও আমাকে দেখতে হবে এবং তাদের বিষয়টাও দেখতে হবে, কেউ যাতে কষ্টে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করি।
রাস্তা আটকে এটা তো প্রত্যেকের আসলে সমস্যা ভোগান্তি না, সৃষ্টি হয়েছে। এটা আপনি 14, কিভাবে 15, 16 তিনটা আসনের এই গোলচক্করটা, এই গোলচক্করে আমি যখন শুনে আমি এই গরিব মানুষ, অসহায় মানুষের পাশে আমি আছি, থাকবো। তাদেরকে আমি বলবো এই অসহায় তাদের কষ্ট যাতে দুর্ভোগ না হয়, তাদের কষ্ট যাতে দুর্ভোগ না হয়, মানুষের যাতায়াতের যাতে দুর্ভোগ না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমি আসছি। আমি মনে করি এটা নিরসন হবে।